এ বিয়ে বাড়িতে এক হুলুস তুলুস কাণ্ড। আমরা ব্রাইডের বাড়ি ব্রাইডাল মেকআপ করতে যাই নাকি একটা গোটা যুদ্ধ জয় করতে যাই, আমি মাঝে মাঝে এটাই ভাবি। আবারও সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। দিনটা ছিল 28শে এপ্রিল। ওই দিন আমার দায়িত্ব পড়েছিল তিনটে বউ সাজানো। আর ফার্স্ট লোকেশনে আমি সকাল 7টার মধ্যে পৌঁছে গেছি। আর এই লুকটা দেখো, ও ফার্স্ট লুক দিতে চায়নি, তো ওকে তাই জন্যে কমপ্লিট লুকটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো বলো, আমার কাছে তোমার এই বৃদ্ধি লুক নিয়ে কেমন লাগলো? খুব সুন্দর লেগেছে, আমার এক্সপেকটেশনের বাইরে ছিল। এত সুন্দর তুমি লুক ক্রিয়েট করেছো, সত্যি ভীষণ 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 ভালো লেগেছে। আর তুমি তো এতটা ভয়ে ছিলে মেকআপ নিয়ে, তো ভীষণ ভয় ছিলাম, কারণ আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ভীষণ খারাপ ছিল। আর কোনোদিন কারো থেকে সাজিনি, এটা সেকেন্ড টাইম। ফার্স্ট এক্সপিরিয়েন্স খারাপ ছিল, তো সেকেন্ড টাইম ভীষণ ভীষণ হ্যাপি আমি। থ্যাংক ইউ। অঙ্কিতা কিন্তু আমার কাছে এই ফার্স্ট টাইম মেকআপ করলো, আর ও আমার কাছে মেকআপ করো এতটা খুশি দেখে আমারও খুব ভালো লাগছিল। আর দেখো, ব্রাইড কিন্তু পুরো প্রফেশনাল মডেলের মতন লুক দিচ্ছে, তখন মনে হয় কি এক কাজে দুই কাজ সেরে ফেললাম। তারপরে বাড়ি এসে রেডি টেডি হয়ে আবার বেরিয়ে পড়ছি সেকেন্ড লোকেশনের জন্য। আমার আর কি প্রচণ্ড গরম আর রোদ, মনে হচ্ছিল এই দিনে কে বিয়ে করে, একদম মানে থাকা যাচ্ছিল না, এত গরম করছিল। আর সেই করতে করতে আমি আমার ভেন্যু লোকেশনেও পৌঁছে গেছি। তো ভেন্যু লোকেশনে পৌঁছে যাওয়ার পরে আমি দেখি পুরো ফাঁকা, কেউ নেই, ব্রাইড নেই, কেউ নেই সেমন। আর তারপরে ওয়েট করতে করতে আমি তো ল্যাদ খেয়ে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম। হ্যাঁ, এই যে আজকের আমার ব্রাইড তো প্রথমে এসে একদম হাইপার হয়ে গেছে এত গরমে। তো বল, আজকে তোর কেমন লুক লাগবে? আমার একটা সব বেঙ্গলি ট্র্যাডিশনাল লুক। আচ্ছা, তোর পছন্দ মতো। আমার মেকআপ সম্বন্ধে কোনো আইডিয়া নেই, তোর পছন্দ মতো তুই আমাকে সাজিয়ে দিবি। ঠিক আছে। আজকের আমার এই ব্রাইডের কেমন লুক লাগবে সেটা তো সবাই শুনলে, এবার আমি চেষ্টা করব সেরকমই লুক দেওয়ার। আর আজকের আমার ব্রাইডের নাম হচ্ছে সুদক্ষিণা। আর সুদক্ষিণা কিন্তু আমার একদম ছোটোবেলাকার বান্ধবী। তো বেশ মজাই লাগছিল বান্ধবীকে একটা একদম স্পেশাল ডেতে সাজাতে পেরে। ও কিন্তু ওর বিয়ের ডেট ঠিক হওয়ার সাথে সাথেই আমাকে বুক করে নিয়েছিল, বলেছিল তোকেই কিন্তু আমার বিয়েতে সাজিয়ে তুলতে হবে। তো যেহেতু ছোটোবেলাকার বান্ধবী, খুবই ভালো লাগে এইরকম বান্ধবীদেরকে একদম স্পেশাল দিতে সাজিয়ে তুলতে। আর বান্ধবী বলে কথা, সাজাতে যাব আর বক 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 করবো না, এটা কি হতে পারে? কথাগুলো কিন্তু মিউট করে দিলাম, না হলে কিন্তু তোমরা শুনে ফেলবে আমরা কি গল্প করছিলাম। আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আমার স্কিন প্রিপারেশন থেকে শুরু করে ফুল বেস কমপ্লিট করতে অলমোস্ট কমপ্লিট। আজকের ওর বুকিং ছিল সফরেল ফুল ওয়াটার রেজিস্ট্যান্ট একটা বেস। আর এত প্রচণ্ড গরম ছিল যে ওয়াটার রেজিস্ট্যান্ট বেস না করলে কোনো মতেই পসিবল ছিল না। তো সেই রকমই আমি একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেস কমপ্লিট করে নিলাম। আর একটা ওয়াটার রেজিস্ট্যান্ট বেসের ওপরে একদম ভরে ভরে ওয়াটার দিয়ে টেস্ট করে নিলাম মেকআপটা একদম লং লাস্টিং আর ফুল ওয়াটারপ্রুফ হয়েছে কিনা। তোমরাই দেখতে পাচ্ছ কতটা সুন্দর ওয়াটারপ্রুফ হয়েছে। তারপরে করে নিচ্ছে আই মেকআপ কমপ্লিট। ওর আইটা প্রচণ্ড হুডেড আই ছিল, সেই কারণে আমি একটা হাফ কাট কিস ওর ওপরে দিয়েছি যাতে ওর আইটা একটু বড় দেখায়, একটু ওকে ইনহ্যান্স করে। আর এদিকে আমি অনলাইনটা সেটিং স্প্রে দিয়ে একদম ফুল মেকআপটাকে সেট করে দিচ্ছি যাতে মেকআপটা আর কোনোভাবেই না সোয়েট হয় না প্রবলেম হয়। তারপরে হাইলাইটার দিয়ে লিপসটা কমপ্লিট করে একদম ট্রেন্ডি বান নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই জানো এখন প্রচণ্ড ট্রেন্ডি চলছে, আর ওর ডিমান্ড ছিল যেন হেয়ারটা পুরো রোজ দিয়ে এরকম কভার থাকে, ট্রেন্ডি একটা হেয়ার ব্যান্ড যাতে ওকে আমি করে দিই। তো সেরকমই আমি ওকে হেয়ার ব্যান্ডটা করি। আর ওর নিজেরই ডিমান্ড ছিল যে ও জুঁই ফুলটা প্রচণ্ড ভালোবাসে, ওর বিয়ের দিনে স্পেশাল দিনে ও জুঁই ফুলটাতে ওর মাথায় রাখতে চায়। তোমরা তো সবাই জানো ক্লায়েন্ট কি বাত সারা কোপার। তো সেরকমই ওই কথাই মাথায় রেখে ওর মনের মতন করে ওকে আমি সাজিয়ে তুললাম। মাথায় ওড়নাটা দেওয়ার সময় দেখো কি মিষ্টি লাগে না? মোটকটা পরিয়ে নিয়ে লুকটা আমি কমপ্লিট করে ফেললাম। লুকটা আমার মিষ্টি বান্ধবীর কেমন লাগলো সেটা জেনে নেওয়া যাক। তো বল তোর কিরকম লাগলো? আমি যেমন চেয়েছিলাম ঠিক তেমনই তুই সাজিয়েছিস, আমার খুব সুন্দর ভালো লেগেছে।
ফুললি স্যাটিসফাইড তো? এটা একটু হালকা ক্লোজ কর। এইদিকে দেখো একদম সাথে সাথে দাদুর কাছে রিভিউ পেয়ে গেলাম। চল একটু এখানে পুরো পাল্টে গেছে। এই আগে যা সুশ্রী দেখেছি তার কেমন লাগছে বলো, কেমন লাগলো? ভালোই হয়েছে, খুব সুন্দর। আর এরকম রিভিউ পেলে কার না ভালো লাগে বলো। আর ওর কমপ্লিট লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ওকে তো রেডি করা কমপ্লিট, আর এইদিকে আমি ঝটপট বেরিয়ে পড়লাম আমার পার্লারের জন্য। আমার পার্লারে কিন্তু অলরেডি আর একজন পার্টি মেকআপ করার জন্য বসে রয়েছে এসে। আর আমি তো পুরো ক্লান্ত, সকাল থেকে সন্ধে হয়ে গেছে তখন। আর এই যে আমার লাস্ট মিষ্টি ক্লায়েন্ট, ওর কিন্তু অল টাইমই ডিমান্ড থাকে একদম সফট একটা মেকআপ করার। তো ওকে আমি সেরকমই একটা লুক দেব। তো লুকটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর আজকের করা পরপর 3টে লুক কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করছি, কোন লুকটা সবথেকে ভালো লেগেছে সেটা কমেন্ট করে জানিও। আর এরকম লুক পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করে নিজের স্পেশাল ডেট বুক করে নাও। আর আমার ব্লগগুলো কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না।